আমাদের সম্মানীয় দেবাংশু দা টিএমসির মুখপাত্র নাকি আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কি বলেছে একটু শুনুন। 4 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি যদি দিল্লিতে হতো, নরেন্দ্র মোদীর সাদা দাড়ি জলে ডুবে যেত। 4 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি যদি গুজরাটে হতো, অমিত শাহের টাকে জল চলে আসতো। বলছি দেবাংশু দা, সামান্য কমন সেন্স আছে? রাজনীতির মতাদর্শ পার্থক্য থাকতে পারে, মতামত থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তাই বলে আপনার বাবারও বয়সের থেকে বড় উনি। আপনার বাবা মাকে কোনোদিন সামান্য সম্মানটুকু দিয়েছেন? না আপনার বাবা মা আপনাকে সামান্য একটু, যাকে বলে, সংস্কার শিখিয়েছেন? ভারতের প্রধানমন্ত্রী উনি, আপনার সবার প্রধানমন্ত্রী উনি। উনার দাড়ি নিয়ে আর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, গৃহমন্ত্রী অমিত শাহের টাক নিয়ে যেসব কথাগুলো বলছেন, আপনার মুখে মানাচ্ছে? অসভ্য একটা। কিভাবে বড়দের সম্মান দিতে হয় কথা বলতে জানেন? আপনি জানবেনই বা কি করে? পা চাটা লোক আপনি, চটি চেটে এতে দূরে এসছেন। হেরে যাওয়া লোক আপনি। যেখানে দাঁড়াবেন সেখানে হারবেন, আপনার কথা বলার কোনো ছিরি নেই। এবারে আমার পোস্টে কিছু টিএমসির কুত্তাগুলো এসে বলবে, প্রধানমন্ত্রী যখন দিদিকে ও দিদি বলেছিলেন। আর আগে বয়সটা দেখুন, এজটা দেখুন। উনি দিদিই বলেছেন, একটু ব্যঙ্গ সুরে বলছেন। তাই বলে আপনি তার আঁঠু বয়সী ছেলে, কালকে জন্ম হয়েছেন মনে হয়। সামান্য সংস্কার, সামান্য আপনার বাবা মা শিখিয়েছে বড়দের কীভাবে সম্মান করতে হয়, কীভাবে কথা বলতে হয়। আপনি যেভাবে উনাদের টার্গেট করে, উনাদের টাক দাড়িকে নিয়ে টার্গেট করে কথা বলছেন, এবার আমরা যদি আপনার মাতৃতুল্য মমতা দিদিকে, মমতা পিসিকে যদি আমরা কিছু অন্যভাবে ব্যঙ্গ করে কথা বলি, আপনাকে ভাল লাগবে? সহ্য করতে পারবেন? কিন্তু আমরা বলবো না, কারণ উনি নারী, নারীকে আমরা মাতৃ সম্মান দিয়ে থাকি। হয়তো রাজনীতির মতামত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা আপনাদের মতন ছোট লোক নয়। কাকে কীভাবে কথা বলতে হয়, কীভাবে সম্মান দিতে হয়, এটা শিখুন। রাজনীতির জায়গায়, আর সম্মান, ইজ্জত, রেসপেক্ট, এগুলো একটা কমন সেন্স, এগুলো বাবা মার শেখানো। আর বাবা মাকেও শেখাতে হয় না, যখন বাচ্চা বড় হয় তখন ধীরে ধীরে ওর মধ্যে এসে যায়। আপনার মতো ওটাও আসেনি। নিজেকে মুখপাত্র বলেন? আগে রেসপেক্ট দেওয়াটা শিখুন, কাকে কীভাবে কথা বলতে হয় এটা শিখুন। অসভ্য কোথাকার। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।